খুব অসুবিধা হয়েছে বাপ, একটু করে দেন। আমাদের ছেলে পিলি ঘর বছর পড়ছে, মরি যাচ্ছে, একটু খুব অসুবিধা। বুড়ো মানুষ আমরা যেতে পারছি না, ট্যাং হাত পা ভেঙে দিচ্ছি। তো আমরা পুরো এলাকার সার্ভেটা আগে করার পরে সেইভাবে সার্ভেটাকে আমরা আমাদের হায়ার লেভেলে পাঠাবো। কানা ময়ূরাক্ষী নদীর পূর্ব পারে, কান্দি পশ্চিমে খড়গ্রাম। বিপজ্জনক বাঁশের সেতু দিয়ে পারাপার করতে হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামের মানুষকে। খড়গ্রাম বিধানসভার ধামালিপুর এলাকায় নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে মঙ্গলবার এলাকা পরিদর্শনে এলেন বিধায়ক আশিস মার্জিত সহ জেলা নেতৃত্ব, পিডব্লিউডি আধিকারিক। খড়গ্রাম বিধানসভার বেশ কয়েকটি গ্রামের একমাত্র যাতায়াতের ভরসা কানা ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে বাঁশের তৈরি বিপজ্জনক সেতু। যে কোনো মুহূর্তে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে এই বাঁশের সেতু। কানা ময়ূরাক্ষীর একধারে কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রাম, আর অন্য পারে খড়গ্রাম বিধানসভার অন্তর্গত ধামালিপুর গ্রাম। ধামালিপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র যোগাযোগ কানা ময়ূরাক্ষী নদীর ওপর দীর্ঘদিনের ব্যবহার্য বাঁশের সেতু। বর্ষার সময় সেগুলি খুবই বিপজ্জনক হয়ে ওঠে। বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা এই বাঁশের সেতুর ওপর দিয়ে যাতায়াত করে। উল্লেখ্য, স্কুল থেকে বাড়ি ফেরার পথে কানা ময়ূরাক্ষীতে নৌকা ডুবে মৃত্যু হয়েছিল এক পড়ুয়ার। এলাকার দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এই এলাকায় একটা ব্রিজ নির্মাণের জন্য। আজ সেই সেতু নির্মাণের জন্য খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস মার্জিত সহ পিডব্লিউডি আধিকারিক মানুষ কুমার সাহা ওই এলাকায় সেতু নির্মাণের জন্য অবস্থা পরিদর্শন করেন এবং খুব তাড়াতাড়ি ওই এলাকায় ব্রিজ নির্মাণ শুরু হবে বলে জানিয়েছেন। হ্যাঁ, আমরা এখানে পরিদর্শন করে যেটা বুঝলাম, এর নেসেসিটি নিয়ে খুব একটা কোনো কনফিউশন নেই। তো আমরা পুরো এলাকার সার্ভেটা আগে করার পরে সেইভাবে সার্ভেটাকে আমরা আমাদের হায়ার লেভেলে পাঠাবো। সেখান থেকে ওরা প্রপোজালের ব্যাপারে আমাদের কিছু ডিসিশন দেবে। এরপরে আমাদের এখানে যারা এমএলএ সাহেব আছেন এবং সবার সঙ্গে আমরা কথা বলে টাইম টু টাইম ওটা আপডেট করব এবং একটা জায়গায় আসার চেষ্টা করব। এখন খুব ইনিশিয়াল স্টেজ, জাস্ট আমরা এটা রেকনিয়েন্স সার্ভে বলতে যেটা এলাকাটাকে বুঝে নেওয়া, সেটুকুই করলাম আর কি এই মুহূর্তে। খুব অসুবিধা হয়েছে বাপ, একটু করে দেন। আমাদের ছেলে পিলি ঘর বছর পড়ছে, মরি যাচ্ছে, একটু খুব অসুবিধা। বুড়ো মানুষ আমরা যেতে পারছি না, ট্যাং হাত পা ভেঙে দিচ্ছি। এই যে একটু খুব কষ্ট হবে বাপ। কোলে বাচ্চা হ্যাঁ, নিচ্ছেন, কতটা অসুবিধা হচ্ছে? কি কষ্ট হয়েছে বাপ। এই যে আজকে আপনাদের এমএলএ সাহেব এলো, হ্যাঁ। সরকারি লোকজন এলো, একটু দেন বাপ, দিলে খুব ভালো হবে বাপ, একটু করে দেন বাপ। এই ব্রিজ হলে খুব ভালো হবে, তাই তো? খুব ভালো হবে বাবা, এই বাচ্চা নিয়ে আননি বাবা, কষ্ট সীমা নাই বাপ, হ্যাঁ, একটু করে দেন। আপনাদেরকে অনুরোধ করছি, বেকার থেকেছি। আপনারা সারা জীবন এই ব্রিজের জন্য হ্যাঁ, কষ্ট করছেন, তাই তো? কষ্ট ভোগ করছি বাপ। এই ব্রিজ হলে খুব আনন্দ পাবেন। খুব আনন্দ পাবে বাপ, করে দেন আপনি। কি নাম? সমস্ত স্তরের নেতৃত্ব তারা বারবার বলে এসেছিলেন এবং আমিও প্রয়োজনীয়তা বুঝি, আমিও নদীর পাড়ে বাস করি, তাই ওনাদের সকলের অত্যন্ত আন্তরিকতায় আমি যেভাবে আজকে একটা জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি এবং আমি বর্তমানে বিধানসভা স্ট্যান্ডিং কমিটির যে পিডব্লিউডি পেয়েছি তার আমি মেম্বার আছি। সেই টিম যখন ভিজিটে আসে, আমি টোটাল টিমকে নিয়ে এই জায়গাটায় পরিদর্শন করিয়েছি এবং তখনই নোট হয়েছে, রেজুলেশন হয়েছে এবং স্ট্রংলি রেকমেন্ডেশন হয়েছে। একদম চিফ ইঞ্জিনিয়ার লেভেলের সমস্ত কিছু হওয়ার পরে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজকে এসে এটা ভিজিট করে গেলেন এবং আমি অত্যন্ত খুশি, আমি অভিভূত, আপ্লুত, গর্বিত এবং আনন্দিত যে আমার এই এলাকার সমস্ত স্তরের বন্ধু যারা সবাই আমাকে বলেছেন। আমি এই কথা নিয়ে গিয়ে আমি স্ট্যান্ডিং কমিটিকে বলেছি, সেখানে মন্ত্রী পুলক রায় সাহেব থেকে আরম্ভ করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যে আন্তরিকতা নিয়ে এই ব্রিজটা হোক সেটা চাইছেন, তাতে আমরা অভিভূত, আপ্লুত, গর্বিত, আনন্দিত। তাই আজকে ইনিশিয়াল স্টেজে আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ সবাই এসেছিলেন। আমার এখানে সর্বস্তরের মানুষ আছেন, জনপ্রতিনিধি আছেন, সবাই দেখলেন। আজকে এখানে মেজারমেন্ট হলো, দেখা হলো। এরপরে প্রসিডিওর মেনটেন করে স্টেপ বাই স্টেপ আমরা যে সমস্ত ওয়ান্টেড পেপার সহ যা থাকবে সেই মতো কমিউনিকেশান রেখে আমরা এগিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি এই ব্রিজের কাজ শুরু করতে পারবো বলে আমি আশাবাদী। এবং এই ব্রিজের কাজ যখনই সম্পন্ন হবে, এলাকার মানুষ, আমার বালিয়ার 23খানা গ্রাম, আমার খড়গ্রামের টোটাল গ্রাম পঞ্চায়েত এবং বীরভূমের বুদিগ্রাম থেকে আরম্ভ করে রামপুরহাট থেকে, মারগ্রাম থেকে আরম্ভ করে দুনিগ্রাম থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ উপকৃত হবে। সেই সঙ্গে কান্দি, পুরন্দরপুর সহ কান্দি বিভিন্ন এলাকার মানুষ উপকৃত হবে। তাই এলাকার মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, জনস্বার্থে
পাবলিক ইন্টারেস্টে এই ব্রিজটা হবে এবং এই ব্রিজটা হলে আমরা সবাই অত্যন্ত খুশি হব, সবাই আমরা উপকৃত হব। আমাদের যে অসুবিধা হয় পারাপার করতে, হ্যাঁ চরম অসুবিধা। এই যে আজকে ব্রিজ হবে আশ্বাস দিলেন, কতখানি ভালো লাগছে? ভালো লাগলো শুনে, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, শুনে ভালো লাগলো। কি জানলেন যে ব্রিজ হবে এবার? হ্যাঁ ব্রিজ হবে, এই কথা তো জানলাম ব্রিজ হবে। এই ব্রিজ হলে খুব ভালো হবে। ব্রিজ হলে খুব ভালো হয়। কান্দি থেকে শাহিন শেখ ও খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ।